স্নান করবো না, কিন্তু সবাইকে স্নান করতে দেখে মনে হচ্ছে যে না আমরা একটু স্নান যাচ্ছি স্নান করতে। আর এটা মাছের মাথা দিয়ে একটা ঘন্টার মতো পনির, ডাল, আলু ভাজা। তো আমরা আমার হয়েছে কই মাছের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভান লাইফে তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে পুরীতে দ্বিতীয় দিন বলবো না, কাল রাত্রিরে এসেছিলাম, হোটেলটা জাস্ট রাতে কেটেছে। আর হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা হোটেলের ব্যালকনি থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ভিডিওটা পুরোটা তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার সাজটা পুরো অন্যরকম, কারণ রেডি হয়ে গেছি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের কাছে পুজো দিতে, যার জন্য পুরীতে এসেছি। আর সবার প্রথমে ওখানে যাবো না সেটা হতে পারে না, প্ল্যান তো ছিল সমুদ্রে স্নান করে তারপরে যাওয়ার, কিন্তু এই ঠান্ডার মধ্যে ওই রিস্কটা নিইনি। আর গলাটাও কদিন ধরে খুব ধরে আছে, সেই জন্য আমরা কেউ স্নান করিনি সমুদ্রে, বাড়িতে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আমাদের পানটাও ঠিক হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। তো চলো যা আর এখান থেকে ভিউটা ফ্রেন্ডস অসাধারণ। হোটেলটা পুরো সি বিচের একেবারে সামনে, যার জন্য এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। তো আমরা মাঝে মাঝে এখানে একটু দাঁড়াচ্ছি দেখছি। তো এখন যা চলো দেবের মন্দিরে। দেখো মাও রেডি হয়ে গেছে, সকলে রেডি হয়ে গেছে। এই যে অভি পাঞ্জাবি পরেছে, যদিও অভির পাঞ্জাবি টাইট হয়ে গেছে আর বাবু। তো আমরা চলে এসেছি নিচে, এই যে আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে। তো চলো এখন তাহলে আমরা যাই নাকি? যাবেন তো? হ্যাঁ যাবেন না, হেঁটে চলে যাবে। কত দূর? অর্ধেকটা নিয়ে তো নামিয়ে দেবে, আবার হেঁটে যেতে হবে বাকিটা। চল সিংহদ্বারে আছে। সিংহদ্বারে না, মা এখন স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে, তাই জন্য রাস্তাটাকে খুব ভালো করে দেখতে হচ্ছে, কোনো নোংরার মধ্যে পা না দিয়ে যাইছে এই কারণে। আর আমরা 7 বছর আগে এসেছিলাম, তখন এত গ্যাঞ্জাম ছিল না, এখন প্রচন্ড গ্যাঞ্জাম। মা এসেছিল আগের বছর বোনদের সঙ্গে, তাই মা বলছিল জানিস না এবার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। যদিও মার কথা আমি তখন অতটা বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন দেখে বুঝতে পারছি যে কি গ্যাঞ্জাম, বাপরে বাপ। আর রাস্তা দিয়ে তো হাঁটারই উপায় নেই, আমাদের কলকাতার মতো অবস্থা, মানে চারিদিকে গাড়ি আর গাড়ি। তো চলো এখন জগন্নাথের মন্দিরে যাওয়া যাক, ওখানে গিয়ে পুজো দিয়ে দেবো। হয়তো ওখানে ভেতরে ক্যামেরা ফোনটাও তো অ্যালাউ নেই, সারাদিন গাড়ি। হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দিরে অটোতে তো যাওয়া যেত, কিন্তু লাভ নেই, কারণ খানিকটা নিয়ে গিয়ে না ওরা ছেড়ে দেয়, তারপরে হেঁটেই যেতে হয়। তো সেই জন্য বলে চলো এখান থেকে হেঁটে চলে যাই, বেশি দূর নয়। আর যাওয়ার পথে রাস্তাতে সব খাজার দোকানগুলো পড়ে, এত লোভ লাগছিল সে বলার কথা নয়, তবে আমরা পরে কিনবো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে জগন্নাথ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, আমরা প্রায় চলে এসেছি। আর অবশ্যই ভেতরে ক্যামেরা তো একদম অ্যালাউ হবে না আমি জানি, তো এখানে যেটুকু পাচ্ছি আমি ভিডিও বানিয়ে নিচ্ছি। তো চলো এখন আরো এগিয়ে যাওয়া যাক মন্দিরের দিকে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, আর এত ভিড় সে বলার কথা নয়, প্রচন্ড ভিড় ছিল। এর আগেও আমি পুজো দিতে এসেছি, কিন্তু তখন এত ভিড় পাইনি, এবছর যা ভিড় পেয়েছি। আর হ্যাঁ দেখো এখান থেকে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, তবে হ্যাঁ আমার ফোনে তোলা যেহেতু ভিডিওটা, সেহেতু অতটা ক্লিয়ার আসবে না, তবে হ্যাঁ আমরা ভালো দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ কেমন। আর আমাকে এখানে ফোন জমা দিয়ে দিতে হবে, কারণ ফোন দিয়ে তো যাওয়া যাবে না। এখন ঠাকুরের ভোগ চলছে, ভোগের পরে যারা ভেতরে আছে তাদের দর্শন হবে, তারপরে যে আমরা প্রচন্ড ভিড় এখন। তো চলো এখন আমি ফোনটা জমা দিয়ে দেবো, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারবো না। পুজোটা দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 11:30 মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি পুজো দিয়ে। আর মা বলো হাঁপিয়ে গেছে, এত ভিড় সে বলার কথা নয়। যাক ভালো পুজো দেওয়া হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আর মানে বাবু তো পারছেই না হাঁটতে, এখান থেকে আমি একটা টোটো খুঁজবো। জল খেলাম, এত জল তেষ্টা পেয়ে গিয়েছিল না, জল খেলাম। চলো এবার যা যাক। চলো এসে গেছে আমাদের খাবার। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট টাইপের, ছানার ডালনা টাইপের, ডাল রয়েছে, এখানে কালিয়া, আর এটা মাছের মাথা দিয়ে একটা ঘন্টার মতো পনির, ডাল, আলু ভাজা। তো আমরা আর আমার রয়েছে কই মাছের থালি ছিল, আর ওরা নেবে কাতলা মাছ। কোথায় মাছ কোথায় যাইনি এখন? আমরা খাওয়া দাওয়া করে হোটেল রুমে গিয়ে জামা পত্র সব চেঞ্জ করে আবার চলে এসেছি বিচে। আর বিচে ভিড় কত তোমাদের দেখায়। আর আমার পেছনে দেখো, দেখতে পাচ্ছ উট দাঁড়িয়ে আছে। সমুদ্র সকলে স্নান টান করছে এখন, প্রচুর লোক। পুরো বিচে দেখো ভর্তি, দেখেছো? আর সামনে সমুদ্র, আর সমুদ্রের এত সুন্দর ঢেউ আসছে সে কি বলবো,
হ্যাঁ, তবে রোদের তাপও খুব বেশি। আর বাবু এখানে এখন বালি নিয়ে খেলছে, তাই তো বাবা? কি বানাচ্ছ তুমি? আচ্ছা, একদম রেডি হয়ে গেছে, স্নানের ড্রেস পরে নামবে বলে। আজকে বাবু চিল্লাচ্ছে নামবে বলে, শরীর ভালো না, ওকে নামতে দেওয়া যাবে না। স্নান করবো না, কিন্তু সবাইকে স্নান করতে দেখে মনে হচ্ছে যে না আমরা একটু স্নান করি, যাচ্ছি স্নান করতে। এখন চলেছি সমুদ্রে নামবো বলে। বাবুরও খুব ইচ্ছা, আসছে ওর সাথে, কিন্তু নামতে পারবে না। একবার দেখো এখানে, ওয়াও, হ্যাঁ না না কোনো যাও, একটু যাও, আমি আছি তো, যাও না, কিছু হবে না। আরে যাও না, ওরা হোমর জল ওটা তো। ও এইটুকুই হচ্ছে ওর সাহস, এইটুকু সাহস ওর, এর বেশি আর যেতে পারবে না। এখানে দাঁড়িয়ে লাফালাফি করবে। এখন আমরা রেডি হয়ে গেছি। দুপুরবেলায় তো তখন স্নান টান করলাম, পরে ঘরে এসে আবার স্নান করতে হয়েছে, বালিতে পুরো ভর্তি হয়ে গেছিলাম। তো যাই হোক একটু রেস্ট নিলাম। তারপরে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ওখান থেকে ভোগ প্রসাদ এলো, সেগুলো খেলাম। আমি ওইটারই অপেক্ষা করছিলাম, ওই আমাকে কখন থেকে বলছিল চলো রেডি হোক। পান্ডাজি চলে এলো, তো আমরা প্রসাদ প্রসাদ খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি রেডি রেডি হয়ে। দেখো তো বাইরে যে খুব একটা ঠান্ডা তা না, তবে সন্ধ্যের কাছে গেলে হালকা ঠান্ডা লাগছে। তো সেই অনুযায়ী জামা কাপড় পরেছি, ঠিক মতো সেরে নিয়েছে, মাস্ক পরে টুপি পরে। অ্যাকচুয়ালি বাবুর শরীরটা অতটা ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল। তো ডাক্তারবাবু বলেছিলেন যে যেতে পারো, কিন্তু মাস্কটা অবশ্যই যেন পরে। সেই জন্য মাস্কটা পরেছে। আর একটু ঠান্ডার জন্য এই মাথার টাপলার এইসব ইউজ হচ্ছে। এই গেঞ্জিটা আমি ওর বার্থডেতে গিফট দিয়েছি। ঠিক গেঞ্জি বলবো না, এটা কি অনেকটা সোয়েটার টাইপের, ওই আমাদের কলকাতার গরম ঠান্ডার জন্য ঠিক আছে, এরকম টাইপের বলতে পারো। ভাবছি কালকে একটু সাইট সিন করতে যাবো, তো সেই সম্বন্ধে আগে একটু খোঁজ নিয়ে তারপরে যাবো সমুদ্রের কাছে। না হবে, হ্যাঁ পুরীতে তো মার্কেট জানোই, ভালো মার্কেট খুলে গেছে। আর আমরা রয়েছি পুরো না স্বর্গদ্বারের একদম পাশে, তো এখানে তো মার্কেট জানোই, ভালো মার্কেট। জামা কাপড়গুলো দেখে তো ভালোই লাগছে, যদিও কিনবো কিনা শিওর নয়, তো সেটা দেখবো পরে। এখনও আমরা কালকের দিনটা রয়েছি, প্রতিদিন 2টা নাগাদ আমাদের ট্রেন আছে বন্দে ভারত, তো তখন যখন এখন তো টাইম আছে ঘোরা, সেই জন্য এখনও শপিংয়ের মুখ করিনি, তো ওটা পরে দেখছি। তো চলো আজকে একটু ঘোরাফেরা করা যাক, আর একটু দেখি কালকে সাইট সিন করা যায়। আমরা এখন বিচে চলে এসেছি, এখান থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের ঢেউ উঠে যেন রাত হলে আরও বেশি বাড়ে। আর আমরা শুনেছিলাম যে এখানে ব্লু ফ্ল্যাগ বিচ আছে, কিন্তু কোথায় আছে জানি না। তো আমরা হাঁটছি দেখার জন্য। তো ওই সাইডে রয়েছে হচ্ছে অনেক বেশি ঘিঞ্জি, মানে ওখানে প্রচুর লোক থাকে। তো আমরা এই দিকটায় আসিনি, আজকে ভাবলাম চলো এই দিকটায় যাওয়া যাক, তো এইখানটাতে এসেছি। বিচের ধারে হাঁটতে হাঁটতে দেখলাম এক জায়গায় মাছ ধরেছে, অ্যাকচুয়ালি জাল ফেলেছিল সমুদ্রে, এত ঢেউ এসছে সেই জালটা সমুদ্রের ধারে নিয়ে চলেছে, তো ওরা জালটা তুলে নিল। জাল থেকে দেখো মাছ বেরিয়েছে, বেশ কিছু মাছ বেরিয়েছে, নানা রকমের মাছ, কাঁকড়াও বেরিয়েছে। তো কাঁকড়ার ঠ্যাংগুলো একটুখানি ভেঙে দিল, তার জন্য কাঁকড়াটা বেশি নড়াচড়াও করছে না। আর বেশ ভালো লাগছিল দেখতে সামনে থেকে এই মাছ ধরাগুলো। আর মাছ ধরা দেখতে দেখতে মাছ খাওয়ার কথাও মনে পড়ে গেল, যেটা খাবো আমরা ভেবেছিলাম। তো আমরা চলে এসেছি একটা ফ্রাই করার দোকানে, এখানে বেশ টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ ছিল। তো আমরা সেখানে দাঁড়িয়ে গেছি মাছ খাওয়ার জন্য। বলছি কেন বড়গুলো, এই বড় চিংড়িগুলো 200 টাকা করে পিস, সেই বড়গুলো। আর ওগুলো 3টে 100 টাকা বলে না, ছোটগুলো। আর পমপ্লেট এটা 150 টাকা, এটা 80 টাকা, দুটো 200 টাকা। আচ্ছা, ওটা 150 টাকা, এটা 80 টাকা। এই পাশে ভাঙো, আচ্ছা, নানা রকমের। এটি 200 আছে, 150 আছে। এখন চলে এসেছি মাছের দোকানে। মাছের তো দাম করলাম, তোমরা শুনতে পেলে। তো আমরা ওই বড়টা ফ্রাই করতে দিয়েছি 3টে, আর ওই ছোটো 3টে এই ফ্রাই করতে দিয়েছি। ফ্রাই করে আসলে থাকে, তারপরে তোমাদের বলছি টেস্টটা। আমরা বিচের ওখানে না, রাস্তার পাশে যেই স্টল আছে সেখান থেকে নিলাম, মানে পুরো টাটকা মাছ থাকে, সেখান থেকে তোমার সামনেই
ছাড়িয়ে কেটে মশলা টশলা মাখিয়ে ভেজে দেওয়া হবে। তো চলো এসে গেছে আমাদের খাবারগুলো। প্রন ফ্রাই, গলদা চিংড়ি ভাজা। তো বাড়িতে তো আমরা গলদা চিংড়ি মালাইটাই অনেক অনেক বেশি করি, কারণ গলদা চিংড়ি মালাইটা আমার ফেভারিট একটা ডিশ বলতে পারো। আজকে ভাজাটাও খাচ্ছি, আশা করি ভালোই হবে। সামনে পুরো কেটে মাখিয়ে ভেজে দিল। তো চলো খেয়ে দেখি। কেমন? ভালো ভালো হচ্ছে না? এত বড় শঙ্কু, এত ভারী কেন? হালকার মধ্যে দেন, হালকা নিচে বড় অতটা খাই না। এটা কত দাম? नेचुरल वाला है, ये नेचुरल वाला है, घर में सूप के लिए। এর দাম কত? 600 টাকা। এটা 600, ওটাও 600 কেন? এটা ভালো কোয়ালিটি, ভালো হবে ফিনিশিং। একটু বাজি দেখান তো দেখি। এই শঙ্কটা দেখি। ওখানে শঙ্খ দেখছিল, শঙ্খগুলো বেশ বড় বড়। তো মা বললো আর কয়েকটা দোকান দেখি, আর আমরা ওই প্রন ফ্রাই খেলাম, অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি মাছগুলো পুরো টাটকা ছিল, তার জন্য এত ভালো লাগছিল। টাকাটা চলে যায়নি, কাজে লেগেছে। দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, দেখো তো। এখন ডিনার করতে বসে গেছি। তবে ডিনারে খুবই সিম্পল, আলু কবি সবজি আর হচ্ছে রুটি। এই হচ্ছে আমার ডিনার। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি এবং ভিডিওটা। তো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হতে চলেছে। আর আগামীকাল হচ্ছে আমরা যাচ্ছি সাইট সিনে। তো কালকে কী করবো সেগুলো তো আমি কালকের ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কারণ ঠিক আছে, গুড নাইট।